أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن حي على الصلاة لا حول ولا قوة إلا حي على الصلاة بالله لا حول حي على الفلاح لا حول ولا حي على الفلاح لا حول ولا الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعثه المقام محمود الذي الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد
قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وإذا قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وإذا قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان إلى آخره। যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার নাই আজকেও সলাতুল জুমাতে আসার তৌফিক দান করেছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। লাখো দরুদ সালাম শান্তি বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস পণ্ডিত, যাকে আমরা নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, যার মাধ্যমে আমরা পবিত্র কোরআন এবং সেই হাদিস পেয়েছি। ইসলাম শুধু মানবতার কল্যাণে কথা বলে, ইসলাম শুধু রাজনৈতিক কথা বলে, ইসলাম শুধু পারিবারিক কথা বলে, ইসলাম অর্থনৈতিক বিষয়ে কথা বলে, ইসলাম গরিব অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের কথা বলে। সেই মহা মানবের জন্য আমরা একবার দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয় পিতামাতার সম্পর্কে আলোচনা করে আমি আমার বক্তব্য টানবো ইনশাআল্লাহ, তৌফিকুল্লাহ বিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেন সৃষ্টি করলেন? নিশ্চয় একটা কারণ আছে, আছে কিনা? নিশ্চয় একটা কারণ আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবী সৃষ্টি করার পূর্বেই আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন জান্নাত থেকে দুনিয়াতে কেন প্রেরণ করলেন? নিশ্চয় একটা কারণ আছে। আর আদম আলাইহিস সালাম কেন বা ভুলটা করলেন? এটাও তো একটা কারণ আছে। উনি যদি ভুল না করতেন তাহলে কি আমরা পৃথিবীতে আগমন করতে পারতাম? এটা একটা ইমানি পরীক্ষা, এটা একটা পরীক্ষা। এর জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আনুগত্য করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কোনো মানুষকে দাসত্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে নাই, করছে? পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে জীবন গড়ার সেই পবিত্র কোরআন এবং সেই হাদিস আমাদের কেন লিপিবদ্ধ করেছেন, কোরআন কেন লিপিবদ্ধ করেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সহজ সরল পথে চলার জন্য। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন পরীক্ষার হলে যাই তখন কিন্তু আমরা পূর্ব প্রস্তুতি নেই। আমাদের লেখাপড়া করতে হবে, লেখাপড়া করেই আমাদের কোথায় যেতে হবে? পরীক্ষার হলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সিস্টেম দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা হলে যাওয়ার আগেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ, পাস করছে কিনা? আমরা পরীক্ষাতে মানে হলে ঢোকার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষাতে কি প্রশ্নপত্র সব ফাঁস করে দিয়েছেন।
কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা কেন দিল? দেওয়ার কোনো অর্থ আছে? আপনার এই পুরা বডিটা কে নিয়ন্ত্রণ করে? কে নিয়ন্ত্রণ করে আপনার পুরা বডিটা? আপনার বিবেক। আপনি যে কোনো কাজ করার আগেই, ভালো হোক আর মন্দ হোক, সর্বপ্রথম আপনার কথাগুলো আগে বিবেকের কাছে আসবে। আমি এমন একটা কাজ করতে চাচ্ছি, বিবেক তুমি বলে দাও। বিবেককে আপনার প্রশ্ন করা লাগবে না, বিবেকই তখন আপনাকে ভালো মন্দ প্রশ্নের উত্তর সে তিনি দিবে। আপনি যে ভালো কাজ করতে যাচ্ছেন, আপনাকে বলা হবে হ্যাঁ এটা ভালো কাজ, নির্দ্বিধায় করতে পারো। আর যদি কোনো চুরি করতে যান বা যদি কোনো অন্যায় কাজ করতে যান, তখন আপনার বিবেক বাধা দেবে। আমি যদি অন্যায় কাজ করি, যদি মানুষ আমাকে ধরে, যদি মানুষ আমাকে ধরে পিটায়, যদি আল্লাহ আমাকে মারে, যদি আমি ফাঁস হয়ে যাই, এই যে আপনার পুরা বডিটাই নিয়ন্ত্রণ করে আপনার বিবেক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর ভিতরে বলছে যে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা দিয়ে, যাতে তারা তাদের বিবেকটাকে আমার পথে ধাবিত হতে পারে। কিন্তু আমরা ধাবিত হতে পারি না। 1001 যাবে জান্নাতে আর 999 জন যাবে জাহান্নামে। তো 999 জন জাহান্নামে, এর ভিতরে আমরা আছি কিনা সন্দেহ, আল্লাহু আলাম। কিন্তু 999 জন যাবে জাহান্নামে আর একজন যাবে জান্নাতে, তাহলে ওই ব্যক্তিটা কেমন হবে? কেমন ব্যক্তি হবে সে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানব তোমরা আমাকে ডাকো, আমাকে দাসত্ব করো, আমাকে ইবাদত করো। কাল কিয়ামতের মাঠে জিন এবং ইনসানদেরকে বিচার করা হবে। আল্লাহ পরিষ্কার বলছে। এরপরও আমরা, আমাদের আজকে মানবতা কোথায়? নিজের ভাইকে মারতেছি, নিজের ছেলেকে কুপাচ্ছি, নিজের মাকে পেটাচ্ছি, নিজের বাবাকে গালিগালাজ করতেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা আল্লাহকে ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। এরপরে বলছে পিতামাতার সাথে সদাচরণ করো। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বপ্রথম আগে আমাকে ইবাদত করো, আগে আমাকে মানো, তারপরে অন্য কাউকে শিরিক করো না, তোমরা কোনো কিছু থেকে শিরিক করো না। এরপরে বলছে তোমরা তোমাদের পিতামাতাকে অনুসরণ করো। কজন ইবাদত করি, কজন পিতামাতাকে মানি? আমরা কজন মানি না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আনুগত্য করার একমাত্র হকদার কি? আল্লাহ না? এরপরে দ্বিতীয় কে? পিতামাতা। আর সেই পিতামাতা আমাদেরকে বুড়ো অবস্থায় যখন কোনো ছেলে বিবাহ করে, ইল্লা মাশাআল্লাহ, যখন কোনো ছেলে বিবাহ করার পরে তার পিতামাতাকে চেনে না। অনেক কম বেশি এরকম মানুষ আছে, চেনে না, বউর কথা শোনে। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, যে মা আপনাকে লালিত পালিত করছে, আজকে 24 বছর পর 30 বছর পরে ওই মা আপনার খারাপ হয়ে গেল। এর জন্য বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ফা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়া লা তুশরিক বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সাথে ছাড়া অন্য কাউকে কি করো না? শিরক করো না, শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। তাহলে আল্লাহ বলছেন আমার পরের স্থান যদি কোনো আনুগত্য করে নেওয়া হয়, তাহলে তোমার পিতামাতাকে আনুগত্য করো। আর আজকে আমার পিতামাতাকে আনুগত্য করি না। আপনি কি জানেন, আপনি যখন গর্ভধারণ করার পরে একটা সন্তান যখন প্রসব করে, তখন সেই মা কত কষ্ট করে
একটা সন্তান জন্ম দেয়, 10 মাস 10 দিন গর্ভধারণ করা, এই বুকে রাখা কিন্তু অনেক কষ্ট। আপনার একটা ইট আপনি এখানে বেঁধে আপনি কাজ করবেন, কত কষ্ট হয় দেখেন তো। একটা ইট 2-2.5 কেজি, সর্বোচ্চ 1 কেজি বা 2 কেজি হতে পারে। এরকম ইটটা নিয়ে আপনি 1 দিন বা 1 ঘন্টা বেঁধে আপনি একটু কাজ করেন তো কেমন লাগে। 1 ঘন্টা কাজ করেন, আধা ঘন্টা কাজ করেন, এই 2.5 কেজি একটা ইট নিয়ে পেটে বাঁধবেন, সুন্দর করে বাঁধবেন, বাঁধতে আপনি কাজ করবেন। আর সেই মা 9 মাস, মতান্তর 10 মাস, আবার মতান্তর 8 মাস, 8.5 মাস, ওই সন্তানকে বুকে ধারণ করে, পেটে ধারণ করে সে কাজের পর মাসের পর মাস কাজ করে যাচ্ছে শুধু পরিবারের সুখের জন্য। আর সেই মা যখন সন্তান প্রসব করে, বাবা তখন হাসি দেয়, আমার কন্যা সন্তান হয়েছে, আমার পুত্র সন্তান হয়েছে, তখন হাসি দেয়। যে সন্তান জন্ম দেয় তার কষ্ট সে ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। বাস্তব নমুনা শোনেন, সন্তান যখন প্রসব করবে, করার পরে যখন শীতকালে হোক বা গরমকালে হোক, সন্তান যখন প্রস্রাব করে ওই জায়গাটা যখন ভিজে যায়, তখন মা কি করে, মা তখন সন্তানটিকে বাম পাশে দিয়ে দেয়, বাম পাশেও প্রস্রাব করে। তখন কি করে, তার স্বামী বা তার পিতা বলে, তোমার বাচ্চা কেন বারবার প্রস্রাব করতেছে, তুমি এটাকে সরাই তোমার বাম পাশে দাও। বাম পাশে আবার প্রস্রাব করলো, ডান পাশে প্রস্রাব করলো, মা কি করবে, ডান পাশেও প্রস্রাব করছে, বাম পাশেও প্রস্রাব করছে, ভিজে গেছে। এখন মা কি করবে, ওই মা কি করছে, যে মা যেখানে তার মা শুয়ে আছে ওই মা বাচ্চাটাকে ওইখানে শোয়াই দিছে। এখন মা হচ্ছে তার সন্তানের প্রস্রাবের পরে শুয়ে আছে, বাবা কিন্তু শুয়ে নাই, বাবা আরামসে ঘুমাচ্ছে। কষ্ট তো বাবারা বুঝে না, সন্তান বাবারা কিন্তু কষ্ট বুঝে না, বোঝে না মারা। ওই সন্তান যখন প্রস্রাব করছে, মা তখন কি করলো, তার শুকনা জায়গা ছেড়ে দিয়ে ওই সন্তানকে ওখানে শোয়াই দিল। ওই সন্তান তখন ওখানেও প্রস্রাব করলো। এখন কি করবে, ডান সাইডেও প্রস্রাব করছে, বাম পাশেও প্রস্রাব করছে, মা যেখানে ঘুমাইছিল সেখানেও প্রস্রাব করছে। শেষ পর্যন্ত মা কি করলো, প্রস্রাব করে শুয়ে ওই সন্তান সারা রাত বুকের পরে নিয়ে ঘুম পাতাই দিল। এরপরেও মা এমন একটা জিনিস, যে সন্তানকে যাতে কোনো প্রকার ঠান্ডা সর্দি না লাগে সেই জন্য মা কত সুন্দর করে যত্ন করে নিচ্ছে না। সন্তান কষ্ট পাবে, সন্তানের অসুখ হবে, অসুস্থ হবে, সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, কাশি লাগবে, কাশি যাতে না লাগে, সর্দি যাতে না লাগে, শেষ পর্যন্ত মা কি করলো, সন্তানের প্রস্রাবের পরে শুয়ে সন্তানটাকে বুকে ধারণ করলো। বাস্তব এরকম আছে না? আর সেই মাকে আমরা কষ্ট দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি তো যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি তো যুদ্ধ যেতে চাই, আমি তো জিহাদ করতে চাই, আপনি আমাকে একটু পরামর্শ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাড়ি থেকে তোমার মা বেঁচে আছে? তিনি বলছেন, আমার বাবা নেই কিন্তু আমার মা বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযহাব ইলাল বাইতে, তুমি বাড়ির দিকে ফিরে যাও, তুমি তোমার বাড়ির দিকে ফিরে গিয়ে তোমার মাকে সেবা করো। চিন্তা করছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিহাদ কি জানেন? মাকে সেবা করা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মাকে সেবা করা, মাকে খেদমত করা। আর সেই মাকে আমরা কি করি? সামান্য মেয়েদের কারণে, পরের মেয়েদের কারণে, বউয়ের কারণে এই মাদেরকে আমরা অন্যায় অত্যাচার করতে আমরা শেষ পর্যন্ত স্বীকার করি। এই মাদেরকে আমরা কি করি? নিজের বউয়ের কথা, মার কথা না শুনে বউর কথা শুনে মার সাথে কি খারাপ আচরণ করছে। আল্লাহ মাশাআল্লাহ,
এই মায়ের সাথে আমরা খারাপ আচরণ করি। আপনি ব্যবসা করতে গেলেন, মা কিন্তু জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তখন তিনি বলছেন, মা আমি ব্যবসার জন্য একটু ঢাকা যাচ্ছি, মা তুমি আমার জন্য একটু দোয়া করো। এবার মা চিন্তায় পড়ে গেল। মা চিন্তা ভাবনা করলো, আমার সন্তানটা ঢাকায় গেছে ব্যবসার উদ্দেশ্যে, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি হেফাজত করো সুন্দরভাবে, যেন আবার সুস্থ হয়ে যেন আবার আমার বাড়িতে ফিরে আসে। এই মা কিন্তু এই দোয়া করে। আপনি যখন বাড়ি আসবেন, বাড়ি আসার পরে মাকে জিজ্ঞাসা করলেন, মাকে ডাকতেছেন, মা ও মা তুমি কোথায় গেলে? যখন মাকে আপনি টের পাবেন না, মাকে যখন আপনি দেখতে পাবেন না, তখন মনের ভিতরে আঞ্জাম হবে, আমার মাটা গেল কোথায়? আমি তো ঢাকাতে আসছি, ঢাকা থেকে এসে যদি আমার মাকে যদি আমি বাড়িতে না পাই, আমার মনের ভিতরে খুব কষ্ট হচ্ছে, মা গেল কোথায়? তখন ওই সন্তান কি হবে? পাগলের মতন উন্মাদ হয়ে যাবে। পাশের বাড়ি জিজ্ঞেস করবে, ও চাচি আমার মাকে কি তুমি দেখছো? আমার মা কোথায় গেল? তখন তোমার চাচি বলবে, তোমার মাকে আমি তো দেখি নাই, তুমি অমুক বাড়িতে যাও। এরপরে সেই ছেলে কি করবে? অমুকের বাড়িতে যাবে। অমুকের বাড়িতে যাওয়ার পরে বলবে, ভাবি তুমি আমার মাকে দেখছো? তখন ভাবি বলবে, তোমার মাকে আমি দেখি নাই। সন্তান এবং মার সাথে কি মহব্বত দেখেন। এদিকে মা দোয়া করতেছে সন্তানের জন্য, আর সন্তান পাগলের মতো উন্মাদ হয়ে গেল, আমার মা কোথায় গেল, আমার মা কোথায় গেল। শেষ পর্যন্ত যখন মাকে দেখতে পেল, মনে হচ্ছে যেন পৃথিবী এবং জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা এতটা খুশি হলো। মা এবং সন্তানের খুশি দেখে আসমান এবং জমিনের নিচে যত ফেরেশতা আছে তারা কি করতে লাগলো? খুশি হতে লাগলো, দোয়া করতে থাকলো। এই যে মাকে পেয়ে গেছি, আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। সেই মাকে আমরা কষ্ট দেই, খুব কষ্ট দেই। বাস্তব কাহিনী শোনেন। মালয়েশিয়া প্রবাসী নতুন গেছে ৩-৪ মাস। বাংলাদেশে মানুষ যায় তো প্রবাসীতে কাজ করতে, হঠাৎ করে কাজ করতে চলে গেল। মা ফোন দিচ্ছে, বাবা তুমি কেমন আছো? ছেলে বলছে, মা আমি খুব ভালো আছি। তার 1 মাস পরে ছেলে যখন বিল্ডিংয়ে কাজ করতে যায়, ছাদ থেকে পড়ে গেছে। ছাদ থেকে পড়ে যাওয়ার পরে তার একটা হাত ভেঙে গেছে। এখন মা আসলে এমন একটা জিনিস, সন্তানের যদি কিছু হয়, সন্তানের যদি ঠান্ডাও লাগে, সন্তানের যদি কাশিও হয়, মা কিন্তু ঠিকই বোঝে। সন্তান যদি মন খারাপও করে, মা কিন্তু ঠিকই বোঝে। এখন তার স্বামীর কাছে ফোন দিচ্ছে, ও গো তুমি আমার ছেলের কাছে ফোন দাও, আমার ছেলে মনে হয় অসুস্থ। কিন্তু তার বাবা বলছে, 2 দিন আগে না কথা বললো তোমার সাথে 1 ঘন্টা ধরে, এখন কোনো অসুস্থ নাই, সুস্থ আছে। কিন্তু তার মা বলছে, বা আমার মনটা যেন কেমন হচ্ছে, আমার সন্তানের কোনো কিছু হয়েছে, তুমি ওর কাছে ফোন দাও। ওর কাছে ফোন দেওয়ার বলে ছেলে বলল, তোমার কি হয়েছে? মা বললো, জিজ্ঞেস করলো, ও ছেলে তোমার কি হয়েছে? ছেলে বললো, আমার কিছু হয় না, আমি তো সুস্থ। ছেলে তখন বললো, মা আমি সুস্থ আছি, আপনি চিন্তা করতেছেন কেন? আমি তো সুস্থ। সন্তান ওইখানে একটা হিকমত অবলম্বন করলো। যদি উনি বলতেন যে আমার হাত ভেঙে গেছে, তাহলে কি করতেন? মা কান্নাকাটি করতেন। মা কিন্তু ঠিকই কান্নাকাটি করতেন। সেই প্রবাসী ছেলে যখন হাত ঠিক হয়ে গেল, 2-3 মাস পরে যখন হাত ভালোভাবে হয়ে সেরে উঠলো, তখন ছেলে বলছে, মা তুমি কি জানো আমার 3 মাস ধরে আমার হাত ভেঙে গেছে। তখন মা কান্নাকাটি করছে। মা বলছে, আমি জানি তোমার হাত হোক যেভাবে হোক ভেঙে গেছে, তুমি অসুস্থ ছিলে সেটাও আমি জানি, কিন্তু আমার তো রাত্রে ঘুম হয় না,
তোমার চিন্তায় আমার রাত্রে ঘুম হয় না, তুমি যে অসুস্থ হয়ে পড়ো, আমার অন্তর ঠিকই যারা দিয়েছে, কিন্তু আমি কানবো দেখে তুমি আমার সাথে সত্য কথা বলো নাই, মিথ্যা কথা বলেছো। অনেক প্রবাসী ভাইরা এরকম মিথ্যা কথা বলে মা বাবাকে খুশি করার জন্য, মা বাবাকে খুশি করার জন্য এরকম মিথ্যা কথা বলে। হে যুবক, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের একটা সেবা করার সুযোগ দিয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেবা করার হকদার, একমাত্র সেবার হকদার, খেদমত করার হকদার একমাত্র পিতা মাতাকে খেদমত করেন। চোখটা বন্ধ হইলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? আপনি একবার চিন্তা করুন, বালিশে মাথায় দেন, মাথায় দিয়ে চিন্তা করুন, আমি এখনই মরে যাব, মরে যাওয়ার পরে আমার কি হবে, আমি দুনিয়াতে কি করলাম? একটু চিন্তা করবেন। আখালটা ইফুক্রু বাহাসু, তো চিন্তা করেন, একটু গবেষণা করেন, আমার মৃত্যু পর আমার কি হবে, আমি কি জবাব দেব? না পারলাম ছেলে মেয়েকে মানুষ করতে, না পারলাম আমি আমার পিতামাতাকে খেদমত করতে, না পারলাম আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত হতে, না পারলাম আমি আমার জীবনকে আল্লাহ রাস্তায় সঠিকভাবে পরিচালনা করতে, আমি কিছুই করতে পারলাম না, আমার কি হবে? একবার চিন্তা করুন, আপনাকে কবরে রাখা হবে, আপনি খালি জমিনে আপনি শুয়ে থাকেন তো, চোখ চেয়ে কেমন লাগবে আপনার কাছে? আর অন্ধকার কবরে কিভাবে থাকবেন? অন্ধকার কবরে কিভাবে থাকবেন? যখন কিরামান কাতেবেন, যখন মালাকুল মউত, যখন কবরে দুইজন ফেরেশতা এসে বলবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। আরে তো মান নাবিয়ুকা তো হিন্দুরাও জানে, মান নাবিয়ুকা মানে কি, তোমার নবী কি, এটা হিন্দুরাও জানে, বৌদ্ধরাও জানে, খ্রিস্টানরাও জানে, মুসলমানরাও জানে। মা দীনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম, এটা হিন্দুরাও জানে, মুসলমানরাও জানে, খ্রিস্টানরাও, সবাই জানে। মান রব্বুকা, তোমার রব কি? আমার রব আল্লাহ। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জানে। জানলে কি হবে? আপনার আমল কথা বলবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, লিসানকে বন্ধ করে দেওয়া হবে, আপনার আমল কথা বলবে না। যখন আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, 70 গজ এমন একটা হাতুড়ির বাড়ি মারবে, একবারে 70 গজ মাটির নিচে দিয়ে আপনার অবস্থান হবে, একটা হাতুড়ি বাড়িতে। আর ওই একটা হাতুড়ির বাড়ি যদি জমিনে মারা হয়, তাই জমিন কয়েকদিন ধরে শুধু কাঁপতে থাকে। অথচ আমরা একবার মরার চিন্তাও করি না। আপনি কার মাধ্যমে দুনিয়াতে আসছেন? পিতামাতার মাধ্যমে। আর সেই পিতামাতাকে যদি আপনি খেদমত না করতে পারেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাবটা দিবেন? এই জন্য বলছে যে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, মার কিন্তু ঘুম হয় না, বউ কিন্তু ঠিকই নিশ্চিন্তে ঘুমায় থাকে, তার কোনো টেনশন নাই, কিন্তু মার কিন্তু ঠিকই টেনশন আছে। আপনি ব্যবসার কাজে বাড়িতে যাচ্ছেন, এদিক ওদিক চলে যাচ্ছেন, মা কিন্তু ঠিকই আপনার দরজার সামনে বসে আছে, আমার সন্তান কখন আসবে। কত গভীর রাত রে আইসা দেখছে বাড়িতে, মা মোর রইছে জাগিয়া। কত গভীর রাত রে আইসা দেখছে বাড়িতে, মা মোর রইছে জাগিয়া। হায়রে শীতের রাইতে মা রয়েছে মোর বসে, হায়রে শীতের রাত রে মা রয়েছে মোর বসে। এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। এখানে অনেকের বাবা মা নেই, অনেকের মা নেই। যখন আপনি বাড়িতে যাবেন, মনটা তোমার একটা শূন্য হয়ে গেল, বাড়িতে কি যেন একটা খারাপ হয়ে, কি যেন একটা খালি হয়ে গেল। আপনার পাশের ভাই, চাচাতো ভাই যখন এদিকতে ওদিকতে বাড়িতে আসছে, মা মা তুমি কোথায়?
মা কেমন আছো? যখন আপনার পিতা মাতা থাকবে না, যখন মা থাকবে না, তখন আপনার মা ডাকটা বন্ধ হয়ে যাবে। মা ডাকটা তখন বন্ধ হয়ে যাবে। আদর করে যে বলবেন, মা তুমি কি খেতে পছন্দ করো, এই কথা আর বলতে পারবেন না। মরার পরে আর বলতে পারবেন না। পারবেন? মরার পরে কেউ বলতে পারবে? তখন মরার পরে আপনার চিন্তা চেতনা আসবে, এটা জাগ্রত হবে। কেন আমার জীবিত থাকা অবস্থায় কেন আমার পিতামাতাকে সেবা করলাম না, কেন আমার মাকে বললাম না মা তুমি কি পছন্দ করো। আর মরার পরে তখন জাগ্রত হয়, শরীরটাকে মনটাকে জাগ্রত হয়, কেন আমি খিদমত করতে পারলাম না। তখন এই জাগ্রত হয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এখনো সুযোগ আছে, পিতামাতাকে ভালোবাসো। যখন আপনার মা যখন মারা যাবে, তখন কেউ আসবে না, তখন বলবে আব্দুল্লাহর মা, তখন মা হবে না, তখন বলবে লাশ। একটু আগেই 5 সেকেন্ড আগে জীবিত ছিল, 5 সেকেন্ডের পরেই তার সঙ্গে সঙ্গে নাম চেঞ্জ হয়ে গেল, লাশ। আব্দুল্লাহ মারা গেল, সে আব্দুল্লাহ বলবে না যে অমুকের বাড়ির লাশ, অমুকের বাড়ির লাশ, তখন নাম ধরে আর ডাকবে না, ও লাশ। একটুখানির মধ্যেই 5 সেকেন্ডের মধ্যেই আপনার নাম চেঞ্জ হয়ে গেল, লাশ। যখন আপনার মাকে খাটে উঠাই নেবেন, কেমন লাগবে আপনার কাছে? তাই তো বলছে, আপনি যখন কোনো ব্যবসায়িক কাজে এদিক সেদিকে যাবেন, এই মা কিন্তু একমাত্র শীতে কম্পনে রাত্রে জেগে থাকে। এই জন্য কত গভীর রাত্রে আয়সা দেখছি বাড়িতে মা রয়েছে বড় জাগিয়া। এই দেখেন আপনি বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে যখন মাকে ডাকলেন, যখন আপনার স্ত্রীকে ডাকলেন, এই অমুকের মা তুমি ওঠো, তুমি কি সজাগ আছো? আপনি আপনার স্ত্রীকে কয়েকবার ডাকলেন, কিন্তু স্ত্রী সাড়া দেয় নাই। যখন আপনি বললেন মা ডাক দেওয়ার পরে 1 সেকেন্ডও মা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে উত্তর দিল, বাবা তুমি কি বাড়িতে এসেছো? সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল। কিন্তু আপনার স্ত্রী জবাব দিল না, আপনার স্ত্রী জবাব দিল না। আপনার স্ত্রী তো নিঃসন্দেহে ঘুমায় আছে, ওর কোনো চিন্তা নেই, চেতনা নেই, কিচ্ছু নাই। কিন্তু যার সন্তান, সেই মার থাকবে চিন্তা চেতনা, আমার সন্তান কখন বাড়ি আসবে, আমার সন্তানের কোনো বিপদ আপদ হলো না কেন, আমার সন্তানের কোনো বিপদ আপদ হলো কিনা, এটা মা সবসময় চিন্তা করে। যখন সন্তান বাড়িতে আসতে দেরি হয়, তখন মার জান ছটফট করে, আমার সন্তান কেন বাড়িতে আসলো না, ওর কিছু হয়েছে কিনা, ওর কোনো শরীর খারাপ হলো কিনা। কিন্তু বউয়ের কথা জীবনে ছিল, পরের মেয়েরা এরকম কথা কেউ চিন্তা করবে না। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর পরের স্থান হচ্ছে পিতামাতা। আপনি একমাত্র পারেন আপনার সন্তানটাকে জান্নাতে নিয়ে যেতে, আবার আপনি একমাত্র পারেন আপনার সন্তানকে জাহান্নামে নিয়ে যেতে। কিভাবে? পিতামাতা যদি সৎ হয়, পরেশগারিত হয়, ওই সন্তান অবশ্যই পরেশগারিত হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কোথায় ঘুরতেছে, কার সাথে ঘুরতেছে, এটা আপনাকে ফলো করতে হবে। আপনি যদি ফলো না করেন, আপনি যত ইমানদার হন না কেন, আপনার যতই ব্যবসায়িক কাজ থাকুক না কেন, সন্তানকে আপনাকে কি করতে হবে? সময় দিতে হবে। আপনি যেভাবে সন্তান করতে চাবেন আর ওইভাবে সন্তান আপনার হবে। আপনি যখন নরম কাদা যেভাবে আপনি পুতুল বানাতে চাবেন, যেভাবে আপনি হাড়ি পাতিল বানাতে চাবেন, কাদা যেভাবে কি আপনি তৈরি করতে চাবেন, কাদা কিন্তু ওইভাবেই তৈরি হবে, সেম টু সেম। আপনার সন্তানকে আপনি যেভাবে করতে পারেন, যেভাবে মানুষ করতে পারেন, আপনি যেভাবে তার কাছ থেকে ভালো কাজ নিতে পারেন, কিন্তু আপনার চিন্তা থাকতে হবে আল-আখিরাতু খায়রুম মিনাদ দুনিয়া। আমার দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আমার আখিরাতকে প্রাধান্য দিতে হবে। সন্তানকে মানুষ করতে হলে আপনাকে কি করতে হবে? ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিলেই হবে না, আপনাকে চিন্তা ভাবনা থাকতে হবে আমার সন্তান, আমি মারা গেলে যেন আমার সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
এইটা যেন সুন্দরভাবে বলতে পারে, এটার অর্থ, এটা ভাব মুহূর্তে এটা যেন আবেগ দিয়ে বলতে পারে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়া বিল ওয়ালিদাইয়া রব্বিগফিরি ওয়া লিওয়ালিদাইয়া, তুমি আমার সন্তানদেরকে, ওয়ালিল মুমিনিনা তাদেরকে মুমিন বানিয়ে দাও। হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, তুমি আমার সন্তানদেরকে, তুমি আমার পিতা মাতাদেরকে তুমি মুমিন বানিয়ে দাও, নেককার সন্তান বানিয়ে দাও, নেককার পিতা মাতা বানিয়ে দাও। তারপরে কি বলছেন? রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের পিতা মাতাদের জন্য দোয়া করতে চাও, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমার পিতা মাতা, আমার সন্তান সন্ততির জন্য কাল কিয়ামতের মাঠে তুমি তাদের হিসাব নিকাশ সহজ করে দাও। পিতামাতার জন্য দোয়া করবেন। আর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা হিন্দুরাও জানে, এটা খ্রিস্টানরাও জানে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা হিন্দুরাও জানে। এটা তো পিতামাতার দোয়া, এটা হিন্দুরাও জানে। শুধু পড়লে কি হবে? রেডিমেড পড়ি, এর ভাবার্থ কি, এর বৈশিষ্ট্য কি, এগুলো জানতে হবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা হয়ে গেল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হয়ে গেল। অন্তরস্থল থেকে দোয়া করতে হবে, কাঁদতে হবে। কদিন কাঁদছেন আপনি আল্লাহর জন্য? আপনার 500 টাকা 100 টাকা 1-2 লাখ চুরি হয়ে যায়, তখন আপনি কান্নাকাটি করে, ব্যবসা বাণিজ্য আপনার ক্ষয়ক্ষতি হয়, তখন কি কান্নাকাটি করেন? না, আল্লাহর কাছে কদিন কান্নাকাটি করছেন? কবরের আযাব থেকে কদিন মাপ চাইছেন আল্লাহর কাছে? এই জন্য বেশি বেশি করে দোয়া করুন, রব্বিগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়া লিওয়ালিদাইয়া, তুমি আমার পিতা মাতা, আমার সন্তান সন্ততিকে ক্ষমা করে দাও। ওয়া লিল মুমিনিনা, তুমি আমার সন্তান সন্ততি পিতা মাতাদেরকে মুমিন বানিয়ে দাও। এবার ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যাতে করে তারা কিয়ামতের মাঠে হিসাব নিকাশটা সহজ হয়ে যায়। এই দোয়াগুলো বেশি বেশি করবেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। এই দোয়ার এত বৈশিষ্ট্য, এত সুন্দর একটা দোয়া। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব মুখস্থ করবেন, দোয়া করবেন। রাত্রে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহাজ্জুদ পড়বেন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, সিয়াম রাখার চেষ্টা করবেন। কিন্তু আমরা করি না। বলছিলাম, মা যদি মারা যায়, তখন আপনার কি হবে? তখন বাড়িতে যখন আসবেন, এসে যখন দেখবেন মা নেই, তখন আপনার মনটা খুব খারাপ হবে, চিন্তা চেতনা আসবে, তখন খেদমত করার জন্য খুব আগ্রহী থাকবেন। কিন্তু দাঁত থাকতে যদি আমরা দাঁতের মর্ম না দিতে পারি, বুঝতে না শিখি, পিতামাতা দুনিয়াতে থাকতে যদি আমরা পিতামাতাকে সেবা না করতে পারি, তাহলে আপনার আমল আখলাক কোনো কাজে আসবে না। আপনি দান করতেছেন 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দান করতেছেন, একটা মায়ের 5টা সন্তান, তার মধ্যে সবচেয়ে একটা সন্তান আছে হলো দুর্বল, আর 4টা সন্তান ধনী, খুব কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে বাপ মার খেদমত করতে পারে না। কপাল, বাপ মা সবাই সেবা করতে পারে না, এটা তাকদীর, ভাগ্য থাকা লাগবে। আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার বাবা মাকে আপনি খেদমত করতে পারতেছেন না, কারণ আপনার নসিবে ওটা নেই। আর যার ভাই সবচেয়ে গরিব মানুষ, ওই মার 4টা সন্তান 5টা সন্তান মানে সবচেয়ে যে গরিব মানুষ, সেই গরিব সন্তান তাকে লালন পালন করতেছে সেই মাকে। এই জন্য বাপ মাকে সেবা করা সবার ভাগ্য জোটে না, সবার ভাগ্য হয় না। আপনি দান করতেছেন কোটি কোটি টাকা, অথচ আপনার মাকে আপনি ফেলায় রাখছেন, বৃদ্ধাশ্রমে নিয়ে গেছেন। অর্থাৎ চিন্তা ভাবনা করবেন মা বাবাকে সেবা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এবার বলছিলাম, এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমরা লোক দেখানোর জন্য সালাত আদায় করি,
লোক দেখানোর জন্য ইবাদত করি, লোক দেখানোর জন্য যাকাত দেই, লোক দেখানোর জন্য দান করি, লোক দেখানোর জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করি। এরকম আছে না নাই? আছে। আল্লাহ বলছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বুড়াই হচ্ছে মুনাফিক, যারা আল্লাহর সাথে ধোঁকা দেয়। দান করে ফেসবুকে কি করে? সেলফি দেয়, মাইকে ঘোষণা দেয়। আপনার কি করে? দান করে বিভিন্ন জায়গায় বলে আমি অমুক জায়গায় দান করেছি। না, কিন্তু গোপনে দান করবেন, চেষ্টা করবেন গোপনে দান করে। আবার প্রকাশ্য দান করারও হাদিস আছে। তাতে উৎসাহ হবে কি করে? উৎসাহ দিতে হবে, তো উৎসাহ দেওয়া লাগবে। এমন উৎসাহ দেবে যে আপনার এই উৎসাহ থাকা লাগবে, কিন্তু লোক দেখানোর জন্য উৎসাহ দেওয়া যাবে না। আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। এই জন্য বলছে, এই দেখেন আমি আজকে এই মসজিদে নামাজ পড়লাম, ফজরের সালাত, 20-30 জন। এলাকাতে অনেক মানুষ আছে। আপনার সালাত আদায় করবেন, কিয়ামতের মানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাতের হিসাবটা আগে নেওয়া হবে। অতএব সালাতের হিসাব যখন নেওয়া হবে তখন আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে, যে পিতা মাতা ফজরের নামাজের পরে, যে পিতা মাতা ফজরের সালাত জামাতে আদায় করবে, ওই সন্তান তখন ওই পিতা মাতার অনুকরণ করে, দেখাশোনা করে, অনুসরণ করে ওই সন্তানও তখন পিতার অনুকরণ করবে, মাতার অনুকরণ করবে। যখন পিতা দেখছে, সন্তান যখন দেখতেছে আমার বাবা তো ঘুমায় আছে, আমি মাদ্রাসায় পড়লে কি আর না পড়লে কি, আমি তো মাদ্রাসায় পড়ি ঠিকই, কিন্তু আমার বাবা তো ফজরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, কিন্তু আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, আমাকে মাদ্রাসায় দিচ্ছে ভালো মানুষ হওয়ার জন্য। কিন্তু যখন ভিত ফাউন্ডেশন যখন ভালো না থাকে, আপনি 5 তলাই যদি করেন না কেন, ও ঠিকবে না। ফাউন্ডেশন কি? পিতামাতা। পিতামাতা হচ্ছে ফাউন্ডেশন। আপনাকে মজবুত হতে হবে, শক্ত হতে হবে। আপনি যদি সালাত আদায় না করেন, আপনি আবার বলছেন তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি নামাজ পড়ো না কেন? তোমার হুজুরা কি তোমার নামাজ পড়া শেখা নাই? এরকম বলা হয়। কিন্তু আমার পিতা তো নামাজ পড়ে না, আমার বলি লাভ কি? চেষ্টা করতে হবে। আপনার সন্তান যদি সালাত আদায় না করে, বুঝতে হবে আপনি যতই পরহেজগারিতা অবলম্বন করুন না কেন, আপনি যতই মিথ্যা মুত্তাকি তাকওয়াশীল হন না কেন, আপনার সন্তান যদি নামাজ না পড়ে, সালাত আদায় না করে, বুঝতে হবে ও সঙ্গত সে খারাপ হচ্ছে। তখন আপনাকে ফলো করতে হবে, আমার সন্তানটা কার সাথে চলাফেরা করতেছে। আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আমার কথা শোনে না, কিন্তু আমার সন্তান তো এরকম ছিল না, আমার সন্তান তো খুবই ভালোই ছিল। কিন্তু আপনাকে বুঝতে হবে আমার সন্তানরা কার সাথে চলাফেরা করতেছে। ওই অনুকরণ যদি আপনার ভিতরে না আসে, আপনার সন্তান আপনি মানুষ করতে পারবেন না। যতই হাফেজ বানান না কেন, যতই মৌলবি বানান না কেন, আপনার ভিত যদি মজবুত না হয়, ফাউন্ডেশন যদি ঠিক না হয়, তাহলে আপনার 5 তলা 10 তলা করে কোনো লাভ হবে না, ভেঙে পড়ে যাবে। অতএব আমি আপনাদের প্রতি একটা নসিহত করি। 1 নম্বর নসিহত হচ্ছে, আপনারা যেখানেই থাকুন না কেন আপনাকে মরতে হবে। মরার আগেই আপনাকে হিসাব নিকাশ নিজেকে করতে হবে। আমি যে মরে যাবো, আমি তো দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমরা তো বাঁচতে আসে নাই, আমরা তো মেহমান। আমি যদি আপনাদের এলাকায় একটা মানুষের বাসায় বা একটা মুসল্লির বাসায় যদি 10 দিন থাকি, তো ওই মুসল্লি বলবে, আরে হুজুর এতদিন থাকে নাকি, এতদিন থাকে। তখন তার নিজের মনটা একটা অন্যরকম হয়ে যাবে, তাকে ভালোবাসা, তাকে খাওয়া দাওয়া, খেদমতের প্রতি একটা অনীহা আসবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন মেহমান হিসাবে। মেহমান, বেশি দিন আমরা থাকবো না দুনিয়াতে। অতএব বেশি দিন যেহেতু থাকবো না, তাহলে আমাদেরকে কাজ করে দিতে হবে। কি কাজ? আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। রাসূল, এবং রসুল যে পথ পরিচালিত করে গেছে, ওই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। 1,24,000 পয়গম্বর দুনিয়াতে কেন প্রেরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ তো ইচ্ছাই করলে পারতেন যে আমি একটা নবী দিয়ে সারা পৃথিবীকে আমি পরিচালিত করে দেব। সারা পৃথিবীর মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে ভিত, আমার যে কোরআন, আমি যে সত্য, আসমান যে সত্য, সব কিছু একটা নবী
প্রচার করে দিয়ে যাবে। আল্লাহ তো এটাই ইচ্ছা করলে পারতেন, কিন্তু 1,24,000 নবী রাসূল কেন প্রেরণ করেছেন? বুঝতে হবে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা প্রকৃত বান্দা, যারা প্রকৃত পরহেজগার, যারা প্রকৃত মুত্তাকি, এরাই একমাত্র আনিয়াবুদুল্লাহ, এরাই একমাত্র আমার আনুগত্য করবে, আর কেউ না। হাতের 5টা আঙ্গুল কি সমান আছে? হাতের 5টা আঙ্গুল সমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা একমাত্র মুমিন মুত্তাকি, তারা একমাত্র আমার কি করবে? আনুগত্য করবে, ইবাদত করবে, ফরজগুলো অবলম্বন করবে। এরপরে প্রশ্নটা হচ্ছে আলিমুল গায়ব। আচ্ছা, আমরা কি নবী দেখছি? আল্লাহকে দেখছি? বলছে অদৃশ্যর প্রতি যারা ঈমান আনয়ন করবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? অদৃশ্যর প্রতি যারা ঈমান আনয়ন করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যর প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি যে রিজেক্ট দিয়েছি, এই রিজেক্ট থেকে তারা সামান্যতম আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই আমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহকে খাওয়ার জন্য? আল্লাহ কি বলে তোমরা আমার দাও আমি খাবো? বলছে কি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমার চারিপাশে চারিদিকে দেখো কোথায় গরিব আছে, কোথায় মিসকিন আছে, কোথায় ইতিম আছে, তুমি তাদের প্রতি খরচ করলেই আমার হয়ে যাবে। কিন্তু আমরা সেটা করি? আল্লাহ বলছেন মুমিন হচ্ছে তারাই যারা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা প্রকৃত ঈমানদার তারা একমাত্র আমার আনুগত্য করবে, আমার সাথে তারা একাত্মবাদ ঘোষণা করবে, তারা ঈমানদার হবে, তারা সালাত আদায় করবে, তারা ভালো কাজ করবে, কারণ তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। কারণ আমার কোনো বান্দা আমাকে দেখে নাই, কিন্তু আমার কোরআনকে দেখেছে, আমার কোরআনকে অনুধাবন করেছে, আমার হাদিসকে, আল্লাহ রাসূলের হাদিসকে তারা অনুকরণ করার মাধ্যমে কোরআনের সঠিক দিক নির্দেশনাগুলো বেরিয়েছে। এই জন্য বলছে আমি অদৃশ্যের প্রতি যারা ঈমান আনয়ন করবে একমাত্র হচ্ছে তারাই হক, তারা একমাত্র হচ্ছে তারাই জান্নাতবাসী হতে পারবে, আর কেউ হতে পারবে না। এই জন্য বলছে 1001 যাবে জান্নাতে, আর 999 জন যাবে কোথায়? জাহান্নামে। তাহলে দেখেন তো, অথচ দেখেন আবার জান্নাত 8টি আর জাহান্নাম কয়টি? 7টি। আবার 1001 জন যাবে জান্নাতে। ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? 1001 জন যাবে জান্নাতে আর 999 জন যাবে জাহান্নামে। আবার জাহান্নামের সংখ্যা 7টি, আবার জান্নাতের সংখ্যা 8টি, বেশি। তাহলে এবার বুঝেন কত শান্তি সেখানে, কত শান্তি। দুনিয়াতে একটু কষ্ট করেন, আল আখিরাতু খায়রুম মিনাদ দুনিয়া। আখিরাতের চাইতে দুনিয়াতে প্রাধান্য দেন না, আগে আখিরাতকে প্রাধান্য দেন। বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে প্রথম নসিহত হচ্ছে আপনি যখন সালাত আদায় করতে যাবেন, আপনার সন্তানকে ছোট হোক বড় হোক মসজিদে আনার চেষ্টা করবেন। আপনার সন্তান, আপনি যদি দান করতে চান, আপনি যদি 10 টাকা দান করতে চান, আপনার ছেলের হাতে 2 টাকা দিবেন। 2 টাকা দিয়ে তাকে অভ্যস্ত করবেন, বাবা তুমি দানবীর হও, দান করতে শিখো। টাকা তো আপনারই, আপনি 10 টাকা দান করবেন, তার মধ্যে ছেলেকে 5 টাকা দিবেন বা 2 টাকা দিবেন বা 1 টাকা দিবেন, কিন্তু ছেলেকে দানবীর বানানোর চেষ্টা করেন, আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করেন, শেখানোর চেষ্টা করেন। দেখবেন আপনার ছেলে এক সময় দানবীর হবে, এক সময় হাত কি প্রসারিত হবে, আল্লাহর দিকে তারা ধাবিত হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তান কোথায় ঘুরছে, কার সাথে ঘুরতেছে, কোথায় যাচ্ছে, এটাকে আপনাকে ফলো করতে হবে। বর্তমান যুগ তো ঠিকই আছে, মানুষ আমরা খারাপ, নিজের ভাইকে আমরা কষ্ট দিচ্ছি, নিজের আপন ভাইকে আমরা কোপাচ্ছি, মারতেছি, নিজের আপন ভাইয়ের সাথে সাথে আমরা সম্পদ নিয়ে মারামারি করতেছি। পৃথিবীর মধ্যে দেখেন আত্মীয় স্বজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মতাচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। যাবে? আত্মতাচ্ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। শেষ। আত্মতাচ্ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। অথচ নিজের আপন ভাইয়ের সাথে আমরা আত্মীয়তা ছিন্ন করছি, নিজের আপন ভাইয়ের সাথে আমরা সম্পর্ক নষ্ট করতেছি, নিজের আপন ভাই। অথচ পাড়ার করে কোন চাচতো ভাই কি মাস্তো ভাই কি খালাতো ভাই চিনি না, তাদের রক্ত কোনো সম্পর্ক নেই, তাদের সাথে খুব কত আত্মীয়তা, কত গভীর সম্পর্ক, অথচ নিজের ভাইয়ের সাথে ওই সম্পর্কটা নেই। বাস্তব। এই সম্পদ নিয়ে
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ এই সম্পদ নিয়ে গন্ডগোল করবে, মারামারি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আল ইমরানের ভিতরে, শেষ করে দিচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম ওয়ালা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমার সন্তানদেরকে, আমি আমার বান্দাদেরকে সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, পিতা দিয়ে, মাতা দিয়ে, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, আত্মীয়স্বজন দিয়ে আমি পরীক্ষা নিব। উলাইকা হুম ওয়াকুদুন নার। যদি তারা পরীক্ষাতে উত্তীর্ণ হয়, যদি তারা পরীক্ষাতে ফেল করে, তাহলে উলাইকা হুম ওয়াকুদুন নার, তাহলে আমি তাকে জাহান্নামে দিব। কোথায় দিবে? জাহান্নামে দিবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। অনেকে দেখছেন না যে বাচ্চা হওয়ার পরপরই মারা যায়, এটাই পরীক্ষা। অনেকে দেখছেন না সন্তানের আগে পিতা মারা যায়, আবার সন্তান জীবিত, পিতা জীবিত আছে কিন্তু সন্তান জীবিত নাই, মারা গেছে। এটা হলো আল্লাহর পরীক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা পয়েন্ট বলে যাই, অনেক সন্তান তার বাপ মার সাথে খারাপ আচরণ করে, কথা বলে না। কথাটা বুঝেন? অনেক সন্তান, অনেক পিতামাতা আছে যে সন্তানের সাথে কথা বলে না, আবার অনেক সন্তান আছে যে পিতামাতার সাথে কথা বলে না। আজকে আপনার পিতামাতা, আপনার মা যদি খারাপ হয়, মা যদি পাগল হয়, হাদিসের ভাষা আছে মা যদি বেশ্যাও হয়, ওই মাকে সেবা করতে হবে, আপনাকে ফরজ করতেই হবে। আল্লাহর পরের স্থান কার? পিতামাতার। সেবা করতে, সে পাগল হোক, যাই হোক না কেন, খারাপ হোক, কিন্তু মাকে সেবা করবেন, পিতামাতাকে সেবা করবেন। এটা আমার প্রথম নসিহত। আপনার জীবিত থাকা অবস্থায় আপনার পিতামাতার সাথে কথা বলবেন। দেখবেন আপনার মার সাথে আপনার দীর্ঘ 8 মাস ধরে কথা নাই, যখন আপনি মা বলে ডাকবেন, মা কিন্তু অতীতের সব ঘ্রাণি মুছে দিয়ে ওই সন্তানকে কিন্তু সাদরে গ্রহণ করে নেবেন। তখন মার পিছনে কথা আর মনে থাকবে না। অতএব এখনো সময় আছে। আর তকদির এমন একটা জিনিস যে পিতামাতা সবাইকে খেদমত করতে পারে না, এটা তকদির, ভাগ্য থাকা লাগবে। আপনার ভাগ্যটাকে নিজেকে নির্ধারণ করার জন্য নিজে চেষ্টা করুন, ভাগ্যটা যাতে আমার কপালে, আমার ভাগ্য যাতে আমার পিতামাতা আমার খেদমতে আসে, আমি তাকে খেদমত করতে পারি, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ করেন। আর যাদের পিতামাতার সাথে ঝগড়া ফাসাদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তাদের জন্য দোয়া করব, আজকেরই বাড়িতে যে মাপ চাই নেবেন, নিয়ে মাপ চেয়ে তার জন্য নিজে দোয়া করবেন, তার কাছে দোয়া নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।